ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। এ নিয়ে আরও জানবো, সহকর্মী মাহমুদুল হাসান আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। মাহমুদুল, কখন এই অধিবেশন শুরু হচ্ছে এবং কি কি বিষয় আজকে আলোচনায় আসতে পারে? বাজেট নিয়ে সবারই একটা পরিকল্পনা আছে, জনগণও মুখিয়ে আছেন আসলে কিসের দাম বাড়বে এবং কেমন জীবনযাত্রার মান হবে, জানাবেন বিস্তারিত। রিশান, তার আগে বলে রাখতে চাই তা হলো যে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের অধীনে প্রথম বাজেট উত্থাপন হবে এবং চলতি অধিবেশনে এই বাজেট উত্থাপন হবে এবং তারই অংশ হিসেবে ঠিক ৩টার সময় বাজেট যে অধিবেশন বা দ্বিতীয় অধিবেশন শুরু হবে তারই অংশ হিসেবে দেখা যাচ্ছে যারা সংসদ সদস্য আছেন তারা ইতিমধ্যেই চলে এসেছেন বা অনেকেই এখন আসছেন। এই ফাঁকে বলে রাখি তা হলো যে এবার যে বাজেট উত্থাপন হবে মূলত 11 জুন। এরপরই সরকারি দল এবং বিরোধী দল যারা আছেন তারা সেই বাজেট নিয়ে আলোচনা করবেন এবং 30 জুন 2026-27 অর্থ বছরের যে বাজেট সেটি পাশ হবে। তবে একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে চলতি অর্থ বছরের যে বাজেট অর্থাৎ 2025-26 সালের যে বাজেট, সেটি সম্পূরক বাজেটটি পাশ করা হবে চলতি অধিবেশনেই। এছাড়া আজকে যে অধিবেশন শুরু হবে বিকাল 3টার সময়, সেই অধিবেশনে আজকে যে কার্যপ্রণালী, সেখানে দেখা যাচ্ছে যেসব কার্যবিধি আছে তা হলো যে শোক প্রস্তাব উত্থাপন করা হবে, এরপরে প্রশ্নোত্তর পর্ব আছে, তার আগে স্থায়ী কমিটির যেগুলো বাকি আছে সভাপতি মণ্ডলীর সদস্য সেগুলো মনোনয়ন দেওয়া হবে এবং বিশেষ একটি কমিটি অর্থাৎ বিদ্যুৎ নিয়ে একটি বিশেষ কমিটি, তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন উপস্থাপন হবে আজকের যে অধিবেশনের প্রথম দিন। এছাড়া প্রায় 9 লাখ কোটি টাকা বাজেট উত্থাপন হবে এবারের বাজেটে, সেটি 11 জুন মূলত উত্থাপন করবেন অর্থমন্ত্রী। কোন জিনিসের দাম বাড়বে বা কমবে সেটির যে বড় বিষয় হচ্ছে এবারের যে বাজেটের আকার, সেটি কিন্তু চলতি যে অর্থ বছরের বাজেট সেই বাজেটের আকার চেয়ে প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। এবং একটি বিষয় যে এই বাজেট উত্থাপন বা পেশ করার আগেই কিন্তু বেশ কিছু দাম বেড়েছে, পণ্যের দাম, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস বা তেল, এইসব বিষয়ে দাম বেড়ে গেছে ইতিমধ্যেই এবং তার প্রভাব কিন্তু বাজারে দেখা যাচ্ছে এবং মানুষজন কিন্তু কিছুটা হলেও হাঁসফাঁস করছে, যেহেতু সবকিছু আসলে নিয়ন্ত্রিত হয় জ্বালানি নিয়ে এবং তারই অংশ হিসেবে কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ এবং গ্যাস এর দাম বা তেলের দাম বেড়ে গেছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখতে চাই তা হলো যে এবারের যে অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশনে কিন্তু আরো বিশেষ কিছু কাজ চলতি অধিবেশনে শেষ হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সংবিধান যে সংস্কার বা সংবিধান সংস্কার যে কমিটি, সেই কমিটিও কিন্তু গঠন করা হবে। যদিও সরকারি দল বিরোধী দলকে সেই কমিটি গঠন করার জন্য 5 জনের নাম প্রস্তাব করেছিল এর আগে যে অধিবেশনে, কিন্তু নাম প্রস্তাব করা হয়নি। তবে এই চলতি অধিবেশনে অর্থাৎ এবার যে বাজেট অধিবেশন হচ্ছে সেই বাজেট অধিবেশনে এই সংবিধান সংশোধন কমিটি গঠন করা হবে। তবে এইটি নিয়ে কিন্তু বেশ আলোচনা, তর্ক বিতর্ক হবে, এটি ধারণা করা যেতেই পারে। কেননা প্রথম যে অধিবেশন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, তারই অংশ হিসেবে কিন্তু সংবিধান সংশোধন বিষয় যে কমিটি গঠন করা হবে সেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হবে। সব মিলে যদিও বলা যেতে পারে যে ঠিক 3টার সময় বাজেট অধিবেশন শুরু হবে, এরপরেই আসলে 30 জুন পর্যন্ত অর্থাৎ এই অধিবেশন চলবে। এখন পর্যন্ত এইটুকু তথ্য আছে আমার কাছে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।